আকীদা গ্রহণের উৎস আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কাছে তিনটি। কয়টি মনে রাখবেন? এটি জানতেই হবে আপনাকে। তিনটি। কি সেগুলি? প্রথম হলো কিতাবুল্লাহ, কি কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহ অবশ্যই হতে হবে। তৃতীয় হলো ইজমাউস সাহাবা। বিশেষ করে আকীদার বিষয়গুলি, অধিকাংশ বিষয়গুলি হলো গায়েবী বিষয়। আকীদার মূল উৎস, মূল রোকন কয়টি, মূলনীতি কয়টি? কয়টি বলুন? এটা বলতে হবে আপনাকে, কেমনে আপনার আকীদা ঠিক আছে। হ্যাঁ, আকীদার মূল বিষয় হলো 6টি। কয়টি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টি। এই 6টি বিষয়কে একটু ভাবুন। আমানতু বিল্লাহ গায়েবী বিষয় না গায়েবী নয়? শতভাগ গায়েবী বিষয়। ওয়া মালাইকাতি গায়েবী না গায়েবী নয়? গায়েবী বিষয় শতভাগ। ওয়া কুতুবি গায়েবী না গায়েবী নয়? এবার বলুন, বলতে হবে না? গায়েবী বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব প্রতি ঈমান আনা আমাদের জন্য বলা যেতে পারে আল কোরআনুল কারীম ব্যতীত আমাদের সামনে কোনটাই নির্ভেজাল কিতাব আছে? আর তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, সুহুফে ইব্রাহিম আছে, কোনটাই নির্ভেজাল আমাদের সামনে নেই, শুধু কোরআনুল কারীম। আর বাকিগুলি সব যেন গায়েবের পর্যায়ে, না দেখে আপনাকে ঈমান আনতে হবে। কুতুবি ওয়া রুসুলি রাসূলদের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আমাদের জন্য কি এটা? হ্যাঁ, আমাদের জন্য বলতে হয় সবটাই যেন সর্বশেষ রাসূল সাহাবায়ে কেরাম তাকে দেখেছেন, এরপরে আর কেউ দেখেন নাই। তবে এক শ্রেণীর ভাইয়েরা দেখেন। কারা? যারা একটা চেয়ার রাখে দেন, হ্যাঁ, মিলাদ চলতে চলতে একটা চেয়ার খালি রাখেন, ওই জায়গায় এসে বসে যান কে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের জন্য সকল নবী রাসূল কি গায়েবের পর্যায়ে। শুধু আগমনের সুযোগ আছে কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তবে তিনি নবী রাসূল হিসাবে আগমন ঘটবে না। সুতরাং এটাও বলা যেতে পারে এক প্রকার কি সবটাই গায়েবের পর্যায়ে চলে গেছে। ওয়াল ইয়াউমিল আখির সবটাই কি গায়েবের বিষয়। ওয়াল কদর তাকদীরের সবটাই কি গায়েবের বিষয়। এখন বলুন, এই গায়েবের বিষয়, ঈমানের মূল বিষয় হলো 6টি। 6টির মধ্যে কোরআনুল কারীম আমাদের মাঝে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার সাহাবায়ে কেরাম দেখেছেন। এছাড়া বাকি সবগুলি আমাদের কি অদৃশ্যের মাঝে না? সবগুলি না জেনে ঈমান আনতে হবে। এক শ্রেণীর ভাইরা আছেন, তাদের বেশি কিছু লাগে না, কোন বিষয় প্রয়োজন হলে চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে যায়। আপনাদের কি ওরকম হয় নাকি? তাহলে কি করবেন আপনারা গায়েবের বিষয়ে? মনে রাখবেন, গায়েবের বিষয়ের সংবাদ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। সুবহানাল্লাহ। সকল অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া আর কেউ জানে না। সুতরাং গায়েবী বিষয় যখন, ঈমানের সব বিষয়গুলি, অধিকাংশগুলি গায়েবী হবে, আর এই গায়েবী বিষয়গুলি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই বিষয়ে আপনাকে ঈমান আনতে হলে, এই বিষয়ে বিশ্বাস করতে হলে, এই বিষয়ে আকীদা পোষণ করতে হলে আপনি তথ্যগুলি কিসের মাধ্যমে পাবেন?
বুজুর্গানে দিন স্বপ্নে দেখবেন আর আপনাকে তথ্য দিবেন, তাই না? বাপদাদার কাহিনী শুনবেন আর তথ্য পাবেন নাকি? না, কোনো সুযোগ নেই। একটি পথ, সেটি হলো গায়েবের তথ্য যেই পথে আসে। গায়েবের তথ্য আসার মাত্র একটি পথ, সেটি হলো ওয়াহি। কি? সেটি হলো ওয়াহি। এজন্য প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এই গায়েবী বিষয়ে আকীদার উৎস হলো একটি, সেটি হলো ওয়াহি। সেটি হলো কি? ওয়াহি। আর ওয়াহি হলো কয়টা জিনিস? কয়টা? একটি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল কোরআনুল কারীম, অপরটি হলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিকাশ প্রকাশ লাভ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটি শর্ত হলো সহিহ হাদিস। অতএব গায়েবের সব বিষয়গুলি বিশ্বাস করতে হলে, ঈমান আনতে হলে, জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে, উপলব্ধি করতে হলে এই দুটি ছাড়া তৃতীয় কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না। যখন আপনি তৃতীয় কোনো পথে যাবেন তখন আপনি ভ্রান্তিতে চলে যাবেন। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম ও সিফাত, এই সিফাতের ক্ষেত্রে আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের, কিন্তু নয় তাদের অধিকাংশ অনুসারীদের। বলবেন কিভাবে নয়? কারণ আফসোসের সাথে বলতে হয়, আজকে বিশ্বব্যাপী এই প্রসিদ্ধ চার মাযহাবের অনুসারীদের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে যে আকীদা, সেই আকীদা হানাফি মাযহাবের অনুসারী ভাইয়েরা মানেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে আকীদা, বর্তমান প্রচলিত মালিকি অনুসারীরা সেই আকীদা মানেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে আকীদা, বর্তমানে প্রচলিত শাফি মাযহাবের অনুসারীরা সেই আকীদা মানেন না। শুধু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যে আকীদা, প্রচলিত হাম্বলি মাযহাবের অনুসারীরা সেই আকীদার উপরে রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হানাফি মাযহাবে যারা রয়েছেন তারা মানেন না, তারা মানেন আবু মনসুর আল মাতুরিদি এর আকীদা তথা মাতুরিদি আকীদা তারা মানেন। ইমাম শাফি মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের যে আকীদা, সেই মাযহাবের অনুসারীরা সেই আকীদা মানেন না, তারা মানেন আশাইরি আকীদা মানেন। এটি বাস্তব, খুঁজে দেখুন আপনি। প্রয়োগের ক্ষেত্রে যাব আমরা, সময় যেহেতু স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যেই কথাও হবে অল্প, শর্টকাটে শেষ করতে চাই। প্রিয় ভাইরা আমার, সেই বিষয়টি একটু উদাহরণ দেব, সেখানে পরে যাব সালাফদের প্রয়োগ কিভাবে। তাহলে আমরা জানলাম আকীদা গ্রহণের উৎস কয়টি? তিনটি। যে বলছিলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুণাবলীর ক্ষেত্রে লক্ষ্য করুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যা কিতাবে এসেছে, আল্লাহর কিতাবে যা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, সেভাবেই কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো অপব্যাখ্যা নেই, কোনো সাদৃশ্য নেই, কোনো উপমা নেই, ঠিক সেভাবেই বিশ্বাস করা। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা থেকে সরে গেছে আশাইরি আকীদা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলির ক্ষেত্রে মাত্র 7টি সিফাতকে বিশ্বাস করে, বাকি সবগুলিকে তারা অপব্যাখ্যা করেন। আর এই 7টিকেও তারা বিশ্বাস করেন আকলি দলিলের আলোকে, কিতাব সুন্নাহর দলিলের আলোকে নয়। মাতুরিদি আকীদা বা মাতুরিদি মাযহাব, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলির ক্ষেত্রে মাত্র 8টি সিফাতকে তারা বিশ্বাস করেন, সেগুলিও আকলি যৌক্তিক দলিলের আলোকে, কিতাব সুন্নাহর দলিলের আলোকে নয়। এর চেয়ে আরো নিচে নেমে গেছে কারা? তারা হলো মুতাজিলা।
মুতাজিলা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু নামগুলিকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে তারা বিশ্বাস করে না। তার চেয়ে আরো নিচে নেমে গেছে কারা? জাহমিয়া। জাহমিয়ারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্রেনে আল্লাহকে একটু ধারণ করতে হবে, মনে করতে হবে, এতটুকুই বিশ্বাস করে। আল্লাহর কোন নামও তারা বিশ্বাস করে না, আল্লাহর কোন সিফাতও তারা বিশ্বাস করে না। কারণটা কি? আশায়েরা, মাতুরিদিয়া, মুতাজিলা, জাহমিয়া সবাই গেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে আকলের আলোকে। কিসের আলোকে? বিবেক বুদ্ধির আলোকে। আমার বিবেক বুদ্ধি যদি আল্লাহর এগুলিকে সাপোর্ট করে তাহলে আমি বিশ্বাস করব, যদি না করে তাহলে করব না। এই নীতি থাকার কারণে, এই উৎস থাকার কারণে তারা ভ্রান্ত চিন্তার দিকে চলে গেছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো, যেটি আহলুল হাদিসদের আকীদা, যেটি সালাফি আকীদা, তা হলো এই ক্ষুদ্র বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলিকে ধারণ করার ক্ষমতা রাখে না, উপলব্ধি করার ক্ষমতা রাখে না। সুতরাং আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আমার আকীদা হবে সেটাই স্বয়ং আল্লাহ নিজে নিজের বিষয়ে যা বর্ণনা দিয়েছেন। আল্লাহর প্রিয় রাসূল ওয়াহির মাধ্যমে আল্লাহর বিষয়ে যা বর্ণনা দিয়েছেন সেটি হবে আমাদের আকীদা। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কর্তৃক যে সংকলিত আল ফিকহুল আকবার, সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দরভাবে আলোকপাত করেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো আকীদার ক্ষেত্রে উৎস কয়টি? সহিহ আকীদার ক্ষেত্রে উৎস তিনটি, মূল হলো দুটি। একটি হলো কোরআনুল কারীম, অপরটি হলো সহিহ হাদিস। তৃতীয় বিষয় হলো ইজমাউস সাহাবা, সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন, যেমন খোলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। আল্লাহ আমাদের সেই সঠিক বিষয়গুলি জেনে সেই অনুযায়ী আমাদের আকীদাকেও গ্রহণ করার তৌফিক দান করুন।